শ্রাবণ মাস আমাদের সবার প্রিয় দেবাদিদেব মহাদেবের পুজো মাস। এই মাসভরই বাবার পূজা হয় বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়, এমনকি বাড়িতেও ভক্তরা বাবার মাথায় জল ঢেলে থাকেন, দুধ, দুগ্ধ ও গঙ্গা জল, আর বাবার পুজো দিয়ে থাকেন। ভক্তরা উপবাস থেকে সেই সারা মাস ধরেই বাবার পুজো দেন। বিশেষ করে সোমবার বাবার ঘরে গড়ে উঠে প্রচুর ভক্তের ভিড়। এই মাসে বাবার এত বড় পুজো হয় সেটা তো আমরা জানি, কিন্তু কেন হয় সেটা জানি কি? পুরাণ মতে এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর আমরা সকলেই জানি সমুদ্র মন্থন থেকে অনেক বিষ নির্গত হয়েছিল। বাবা মহাদেব সৃষ্টিকে বাঁচাতে সমুদ্র মন্থন থেকে নির্গত হলাহল পান করেছিল। বিষের তেজে তার সমস্ত শরীর হয়ে গিয়েছিল নীল, তার সমস্ত শরীরে হয়েছিল প্রচুর জ্বালা যন্ত্রণা, আর তাই তো তাকে নীলকণ্ঠ বলে থাকি আমরা। বাবা মহাদেবের এই যন্ত্রণা নিবারণের জন্য মাতা পার্বতী তাকে স্তনদুগ্ধ পান করিয়েছিলেন, তাই তার যন্ত্রণা নিবারণ হয়েছিল। এইভাবে সমস্ত জগৎকে বাবা মহাদেব রক্ষা করেছিলেন। সৃষ্টি শুধু রক্ষা পেয়েছিল তার এত বড় ত্যাগের কারণে। তাই বাবা মহাদেবকে শুধু ঠান্ডা করার জন্য তাকে এই শ্রাবণ মাস ভোর তার মাথায় জল ঢালা হয়, তার পুজো করা হয়। আর শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো করলে অনেক পুণ্য ফল লাভ হয়। প্রত্যেক স্ত্রীরা তার স্বামীর জন্য এই পুজো করেন, এছাড়াও সকলেই এই পুজো পালন করে থাকেন।